নারী ভুল জায়গায় গিয়ে ঠকে আর সঠিক জায়গায় গিয়ে ঠকায়, এটা হচ্ছে নারীদের কাজ। অনেক ভাই বোনেরা বলে থাকেন যে নারীরা শুধু ঠকায়, এটা একেবারে ভুল ধারণা। নারীরা কখনো কাউকে ঠকিয়ে যায় না, যারা ঠকায় তারাই বুঝতে পারে যে কিভাবে ঠকিয়ে চলে গেল। তাহলে ভিউয়ার্স, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। ভিডিওর শুরুতে একটি কথা বললাম, নারীরা কিভাবে ঠকায়। নারীরা কখনো ঠকায় না, নারীরা সঠিক জায়গায় গিয়ে ঠকে যায়। একজন নারী সবকিছু ছেড়ে চলে আসে শ্বশুর বাড়িতে একজনের হাত ধরে, যে পুরো পরিবারটা আমাকে আপন করে নিবে। কয়টা পরিবার সে মেয়েটাকে আপন করে নেয়? অনেক স্বামী আছে যারা নিয়ে যায়, তারাও কিন্তু আপন করে নিতে পারে না। বিভিন্ন ভাবে টর্চার করতে থাকে, মানসিক, শারীরিক, দৈহিক সব দিকে ওদেরকে প্রেসার দিতে থাকে। আর পরিবার তো দূরের কথা, শ্বশুর বাড়িরা যদি জানতে পারে যে জামাই একটু হচ্ছে বউর প্রতি অসন্তুষ্ট, তখন ওরা মনে হয় বাদ্যযন্ত্রের মতন বাজাইতে থাকে কিভাবে ছেলেটাকে পটানো যায়, অন্যদিকে মেয়েটাকে বের করা যায়। তো আজকে কি কি রান্না করছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমত তোমরা দেখে নিয়েছো, এখানে একটা ভাজি বসিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে কলার মোচা আর ডাউল একসাথে বেটে নিয়েছি। সবগুলো সবজি আমি একসাথে তোমাদের আগে দেখিয়ে দিলাম যে কি কি সবজি আজকে নিয়েছি, যেহেতু মাছ মাংস কিছু ভালো লাগছিল না। ওইদিকে ভেন্ডি ভাজিটা বসিয়ে দিয়েছি, আর এখানে কলার মোচা ডাউল একসাথে বেটে নিয়েছি। তারপরে কিছু চাউলের গুঁড়া দিয়ে দিলাম, হাতের কাছে বেসন ছিল না তাই চাউলের গুঁড়াটা দিয়েছি, হলুদ মরিচ ধনিয়া গুঁড়া সাথে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি। সবকিছু দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে ছোট ছোট করে পেঁয়াজের শেপে দিয়ে দিচ্ছি চুলাতে, দিয়ে কম হিটে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবো। আর তোমরা জানো আমি সরিষার তেল দিয়ে রান্না বান্না করি, তাই এখনো সরিষার তেল দিয়ে রান্না বান্নাটা করছি। তো সুন্দর করে সবগুলা দিয়ে কম হিটে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলে একেবারে মুচমুচে হয়ে যাবে। আমার যখন এক টাপা ভাজা হয়েছিল তখনই আমার ছেলেরা এগুলো সব খেয়ে ফেলেছে। এত মজার হয়েছিল, যেহেতু আবার বোম্বাই মরিচ দিয়েছিলাম, সেই সুন্দর একটা ফ্লেভারও আসছিল। আর বাচ্চারা এগুলো পরে ভার্গারের মতন করে খাচ্ছিল, উপরে নিচে শসা পেঁয়াজ দিয়ে তারপরে খাচ্ছিল, অনেক মজার লাগছিল। আমি অনেকগুলো খেয়ে নিয়েছিলাম ভাজার সাথে সাথেই। আর তোমরা জানো কলার মোচাতে প্রচুর পরিমাণ ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন থাকে। তো কলার মোচা ডাক্তারও সাজেস্ট করে বেশি বেশি কলার মোচা, কলার কাঞ্জল খাওয়ার জন্য, কিন্তু কাঞ্জলটা আমি একেবারেই খেতে পারি না, মোচাটা খেতে পারি। তো এদিকে আমার সব ভাজা শেষ হয়ে গেছে, এখন রান্না করে নিব হচ্ছে কচু, সাথে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে একেবারে নিরামিষ। তাই পেঁয়াজ, রসুন, আদা একসাথে বেটে নিয়েছি, আর মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া, লবণ সবই একসাথে দিয়ে সামান্য পানি দিয়ে এটা ভালো করে কষিয়ে নিব একেবারে তেল উপরে চলে আসা পর্যন্ত। তারপর দিয়ে দিব কচু আর হচ্ছে কাঁঠালের বিচি। এভাবে রান্না করলে দেখবে পাতিলের ভাত 1 মিনিটেই নিয়ে পরিষ্কার হয়ে যাবে। এত মজার হয় খেতে, অনেক বেশি ভালো লাগে। অনেকে শুটকি দিয়ে, কিন্তু আমার কাছে শুটকিটা এত ভালো লাগে না, তাই আমি নিরামিষ এভাবে রান্না করি, আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে। এখন সবকিছু দিয়ে একটু কষিয়ে নিব, তারপর দিয়ে দিব পানি, আর সাথে তো বোম্বাই মরিচ আছেই। বোম্বাই মরিচটা দিলে খেতে আরো বেশি ভালো লাগবে, সেই সুন্দর একটা ফ্লেভার আসে, অনেক বেশি ভালো লাগে। বোম্বাই মরিচ বা ফুটকা মরিচ যেটাকে বলেন না কেন, এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো। এটা দিয়ে ছোট মাছ রান্না করলেও খেতে অনেক বেশি ভালো লাগে, যে কোনো বুনা হোক না কেন, এতে যদি বোম্বাই মরিচ অল্প পরিমাণ দেওয়া হয় দেখবে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে অনেক বেশি ভালো লাগে। তা আমি এটাকে ছোট ছোট করে কেটে কিছু বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, আর গ্রানটাও সেই ছিল, অনেক বেশি ভালো লাগছিল। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, পানিটা দিয়ে এটাকে একেবারে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। বিশেষ করে এই খাবারগুলো অনেক বেশি ভালো লাগে, কয়েকদিন ধরে মাছ মাংস খেয়ে কোনো মুখে স্বাদ নেই। তো এদিকে আমার সমস্ত রান্না বান্না শেষ হয়ে গেল, এখন খাবারের জন্য রেডি। তো খাবারের জন্য এখানে নিয়ে নিয়েছি কচু কচু আর কাঁঠালের বিচি, এদিকে হচ্ছে কলার মোচা, তারপরে নিয়ে নিচ্ছি ভেন্ডি ভাজি, আর সাথে 2টা লবণ নিয়ে, সেই মজার ছিল। সবাই ভালো থেকো।